সেই দিন পরে তাকে উঠেছি বুঝলো, সেই ভূতির দুনিয়া বলে সেটা, বঙ্কিমের পাশে ও বড় হাতে মাছ, আর ওই খালের পাশে আমরা জাল দিয়েছি। হ্যাঁ, তা সেখানে তো প্রায় 18-20 খানা ভেটকি মাছ, 10 কিলো পর্যন্ত একটা মাছ। 4টের সময় জাল দেওয়ার পর ও বন্ধু তো আসতেছে, ভাগ কিরম মানে আমার মাছ চাউলি মতো হবে এত, আর লম্বা সে তা অনুমান হলো যে 18-20 হাত হবে, এত লম্বা বড়। মানে ওই জালের ওপরে এক পা দিয়েছে আর এক পা তোমার ওই ডাঙাতে বেঁধেছে। ডাঙায় বাঘ, জলে কুমির আর সবুজ অরণ্যানী, মাঝে মধ্যে ভীরু নয়না হরিণীর চকিত দৃষ্টি, এরই মাঝে সুন্দরী। সুন্দরবনেরই একটি দ্বীপ ছোট মোল্লাখালী, তারই মধ্যে একটি গ্রাম আমাদের হেতাল বাড়ি। আমরা 11 জন কবিতা আর পৌলমী দিদির অনুপ্রেরণায় সিনেমা তৈরি করা শিখেছি, আমাদের কথা তোমাদের বলবো বলে। আমাদের গ্রামের মানুষ ঠিক সুন্দরবনের অন্য মানুষদের মতো এই নদী আর জঙ্গলের উপর নির্ভর করে বাঁচে। আমরা জঙ্গল থেকে কাঠ কুড়াই, মধু আনি, নদী থেকে মাছ ধরি, কাঁকড়া ধরি, মিন ধরি। এই ছবিটা তৈরি করার সময় আমরা আমাদের গ্রাম, জঙ্গল, নদী সব নতুন রূপে দেখেছি। আমরা চাই আপনারাও এই সুন্দরবনের সুন্দরীকে অনুভব করুন। আপনারা যে জঙ্গলটি দেখছেন, যেখানে আমরা মাছ কাঁকড়া ধরছি, এটি গ্রামের সবার প্রচেষ্টায় লাগানো হয়েছিল, নদীর ভাঙন বন্ধ করার জন্য আর জলোচ্ছ্বাস থেকে নিজেদের বাঁচানোর জন্য। যখন আমরা জঙ্গল করতে যাই, তখন আমরা আমাদের প্রাণ হাতে নিয়ে যাই। সুন্দরবনের সৌন্দর্য কিন্তু হঠাৎ হিংস্র হয়ে উঠতে পারে। এমনই একটা ঘটনা আমার মায়ের মুখে শুনুন। ওরা বনে কাঠ কাটছিল, কাটতে গিয়ে ও বিষাটা কাটতে গিয়ে চলে গেছে, গিলি ওকে বনে বাঘে ধরিয়েছে কাড়িয়ে নেওয়ার জন্য। বাউলে আসে, ঝাড় ফু দিলি, এখন সরে দাঁড়ালি, এখন ওরা ওই রাসটা নিয়ে আসতো। এখন আমার বোনাই পার ধারে ছিল, বোনাইকে আবার সেই বাঘ দৌড়ে এসে ধরলো। যে বাবলে সে পেছনে বুড়ো বলে সে পেছনে ছিল, জাতি গিয়ে সে তারে ধরল, এই অবস্থা হয়েছিল। আমরা এই গ্রামের ছেলে মেয়ে, ছোট থেকে এই নদী আর জঙ্গল দেখেছি, তার অনেক রূপ রং দেখেছি, কিন্তু গত কয়েক বছর ধরে মনে হয় যেন অনেক কিছু বদলে গেছে। এবার আমরা ছোটবেলার থেকে নদীতে সাঁতার কাটি, গঙ্গা পুজোর দিনে একটাই দিন। গৌর আছে এই বুক সমান জলে, আর আমি মাজার সমান জলে দাঁড়িয়ে আছি, আর বাপ্পা আছে এই কোমর সমান জলে বসে আছে। হঠাৎ গৌর দেখি মানে ওই জলের ওপরে মানে ছটপট করা শুরু করে, মানে জলের ওপর লাফালাফি করছে, মানে এর কি মানে মতো। হ্যাঁ, এবার আমরা তো হাসতে হাসতে ওখানেই ফিট হয়ে যাচ্ছি। তারপরে গৌর যেই উঠেছে ওপরে, দেখি যে ওর পা দিয়ে সারা জায়গা দিয়ে রক্ত, এখানে খাবলা খাবলা রক্ত বার হচ্ছে। তখন তো আমরা সব বুঝলাম যে কামড়ে কেটেছে।
এইবার ওর যারা যেসব দাদারা ছিল সব কাঁধে করে নিয়ে চলে এসছে। এবার ও আসছে আর আমাদের বলছে যে আমার ভাই কিন্তু নদীতে আছে, তোরা একটু দেখিস ওকে। তারপরে দেখলাম হরিরাত দেখা যাচ্ছে না, পিছন দিকটা গিয়ে দেখলাম হরিরাত দেখা যাচ্ছে না। তখন আমি তো একা সাহস করে নিচে নামতে পারছি না, মানে আমারও ধরবে। এক ঝাঁক চারিদিকে মানে ফুটছে, খই ফোটার মতো মাছ আপালি করছে মাছের মতো। সামনের দিকে তাকিয়ে দেখলাম ওর হাত আছে, হাত বাড়িয়ে দিয়েছে আমার দিকে হাত বাড়িয়ে। ফার্স্টবার দেখেছিলাম 5টা আঙুল, দ্বিতীয়বার মানে হাত উঁচু করেছে, হাত বাড়িয়ে দিয়েছে, তখন 2টো আঙুল আছে। আমরা জানতাম যে মা গঙ্গা দেবী পূজার দিন কামট কুমিরের মুখ বন্ধ থাকে, ওরা কাউকে আক্রমণ করে না। এখন দেখছি দিন বদলেছে। এই সময় কামট কুমিরদের গভীর সমুদ্রে থাকার কথা, খাঁড়িতে আসার কথা নয়, কিন্তু ওদের সব ঋতুতেই এখন আমাদের খাঁড়িতে দেখা যাচ্ছে। কেন যে এমন হচ্ছে সেটা ঠিক জানি না। ওসি আমি তোমার চাই না, যাও যাও গিরিয়ে এসো না। তুমি মেয়ে মানে মাথা করে রাখো, তোমার কোনো কাজ শোনো শোনো আমার কথাটা শোনো, সবাই আছে শোনো, আমি কি বলছি শোনো। আমার গনু মশাই তিনি ধরেন নারীর পায়, আরে তাইতে করে গঙ্গাকে ওই রেখেছি মাথায়। যাও যাও শিব গিয়ে এসো না, ও শিব আমি তোমার চাই না, যাও যাও শিব গিয়ে এসো না। আয়লা তোমায় আমরা চাই না, যাও যাও আয়লা গ্রামে এসো না। এই হাসি ফাজলামির আড়ালে অনেক দুঃখের দিন আমরা দেখেছি, কিন্তু আয়লার মতো এত বড় বিপর্যয় আসবে সেটা আমরা ভাবতে পারিনি। নদীর বাঁধ ভেঙে জল খুব দ্রুত বেগে আসলো, আসার সঙ্গে সঙ্গে ঘর বাড়ি সব ভাঙে একদম সব কিছু ভেসে নিয়ে চলে যাচ্ছে। মানুষ, গরু, পাখি, পকল, কত জীব জন্তুর সব কিছু ভেসে নিয়ে চলে যাচ্ছে। আমার এই বাচ্চা পেরেছিল, এবার বাচ্চা আমাদের পেরেছিল, তখন বাচ্চাটা সেই দিন রাত্রে 1:30 আমার বাচ্চা হচ্ছে, 1:30 আমার এই বাচ্চা হচ্ছে। সেই বাচ্চার এই নামটা রাখা হয়েছে আয়লা। জীবন মানেই সুখ দুঃখ। আমরা আনন্দের মধ্যে থাকতে চাই, তাই আমরা ফুটবল খেলি। বর্ষাকালে বর্ষা নেই, শীতকালে নেই শীত, বসন্তে ডাকে না কোকিল। আমাদের জীবনও কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু চাকরি নেই। গোলক ধাঁধায় আমরা পাক খাচ্ছি। এর থেকে বেরোনোর উপায় কি? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ওসি আমি তোমার চাই না, যাও যাও গিরিয়ে এসো না। ওসি আমি তোমার চাই না, যাও যাও গিরিয়ে এসো না। তুমি অঙ্গে হেমা কোথায়, তোমার কাণ্ড যেন নাই, আমার শ্মশানে মশানে থাকো।